আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে সময় নষ্ট করা। আলোচনা শুনব। আলোচনা শোনার পূর্বে আসুন আমরা জানব আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার আজমুশান ফজিলত এবং বারাকাত। আলা হযরত ইমামে আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি এর বিশ্ববিখ্যাত ফাতোয়ার কিতাব ফাতোয়া রদবিয়া শরীফের 23তম খণ্ডের 122 নম্বর পৃষ্ঠায় বর্ণনা করেন হযরতে আবুল মাওয়াহিব রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, আমি স্বপ্নে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেলাম। তিনি আমাকে বললেন, কাল কিয়ামতের দিন তুমি 1,00,000 মানুষের সুপারিশ করবে। আমি আরজ করলাম, হে আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি কিভাবে এই যোগ্যতা অর্জন করলাম? নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এজন্য যে তুমি আমার উপর দুরূদ শরীফ পাঠ করে এর সওয়াব আমার জন্য মান্নত করে দিতে। সওয়াব মান্নত করার নিয়ম হচ্ছে দুরূদ শরীফ পাঠ করার সময় মনে মনে সওয়াব মান্নত করার নিয়ত করা, অথবা পাঠ করার আগে বা পরে মুখে বলা, এই দুরূদ শরীফের সওয়াব আমি আমার প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মান্নত করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠান ব্যর্থতা আর ব্যর্থতার অসংখ্য কারণ, এর মধ্যে একটি হচ্ছে সময় নষ্ট করা, সময়কে গুরুত্ব না দেওয়া, সময়ের কাজ সময়ে না করা। শুরুতে এক ব্যর্থ মানুষের গল্প শুনব, তারপর আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানব জাতির মধ্যে সবচেয়ে সফল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকা শুনব এই সম্পর্কে। ওই সকল মহান ব্যক্তিদ্বয় যারা টাইমকে সঠিকভাবে ব্যবহার করে সঠিকভাবে কাজ করে পৃথিবীতে একজন দামি মানুষ হয়েছেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার গ্রহণযোগ্য বান্দা হিসাবে নিজেকে তৈরি করেছেন। তাদের জীবনী থেকেও আমরা আজকের আলোচনা আমরা শুনব। এর পাশাপাশি কিছু রুটিন, যে কীভাবে সময়কে আমরা মেনটেন করব, এই সম্পর্কেও দর্শক শ্রোতা আমরা শুনব, যাতে আমরা সময় নষ্ট করা থেকে নিজেকে হেফাজত করতে পারি। শুরুতে আসুন আমরা এমন একজন ব্যক্তির, ব্যর্থ ব্যক্তির ঘটনা শুনব। একজন ব্যক্তি তার সময়কে কিভাবে গুরুত্ব দেবে, আর যারা সময়কে অবহেলায় নষ্ট করে দেয় এর কি ক্ষতি। এর শুরুতে এই ঘটনা, একবার এক বাদশাহ তার অনুচরদের নিয়ে বাগানের দিকে গেলেন। তিনি লক্ষ্য করলেন বাগানের ভিতর থেকে এক ব্যক্তি ছোট ছোট পাথর নিক্ষেপ করছে। এমনকি একটি ঢিল পাথর এসে ওই বাদশাহের গায়ে পড়ল। তিনি অনুচরদের বললেন, ঢিল নিক্ষেপকারীকে আমার নিকটে নিয়ে আসো। অনুচররা দ্রুত গিয়ে একজন বেদুইনকে ধরে বাদশাহের কাছে হাজির করলেন। বাদশাহ বললেন, এই ছোট্ট ছোট্ট পাথরের টুকরোগুলো তুমি কোথায় পেলে, কোথায় থেকে তুমি নিয়ে এসেছো? সে ভয়ে ভয়ে বলল, জাহাপনা,
আমি বন জঙ্গলে ভ্রমণ করছিলাম, হঠাৎ এই সুন্দর সুন্দর পাথরের এই টুকরোগুলো প্রতি আমার নজর পড়ল। আমি তা আমার এই থলের মধ্যে ভরে নিলাম। অতঃপর আমি ঘুরতে ঘুরতে এই বাগানে এসে পৌঁছি। গাছ থেকে ফল পাড়ার জন্য এখন আমি এই কঙ্করগুলো, ছোট্ট ছোট্ট পাথর ছুটে মারছি। বাদশাহ ওই বেদুইনকে, গ্রাম্য ব্যক্তিকে প্রশ্ন করলেন, তুমি কি জানো এই পাথরগুলোর মূল্য কত? সে বলল না। তো বাদশাহ বলল, এই পাথরের টুকরোগুলো আসলে ছিল এক একটি মূল্যবান হীরার খণ্ড, যা তুমি অজ্ঞতা বর্ষত অযথা নষ্ট করে ফেলেছ। এতে ও বেদুইন খুব আফসোস করতে লাগলো, কিন্তু তার এই আফসোস করাটা তার জন্য ছিল অর্থহীন। কেননা এই মূল্যবান হীরার খণ্ডগুলো তার হাত ছাড়া হয়ে গেল। সে তার আফসোস করাটা তার কোনো কাজে আসলো না। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুরূপ আমাদের এই জীবনের প্রতিটি মুহূর্ত, আমাদের শ্বাস প্রশ্বাস এক একটি মূল্যবান হীরা। যদি আমরা তা নষ্ট করে দিই, তাহলে পরবর্তীতে হাজারো আফসোস করার পরও আমার আপনার জীবনে সে মূল্যবান নিঃশ্বাসগুলো আর ফিরে আসবে না। হয়তো আমি আপনি আফসোস করব আমার সেই বিগত বছরগুলোর কথা, হয়তো আমি আপনি আফসোস করব চলে যাওয়া সেই মাসগুলোর কথা, হয়তো আমি আপনি আফসোস করব সেই চলে যাওয়া এক একটা দিন এবং এক একটা ঘন্টার কথা। যেমন বলা হয়, স্রোত এবং সময় কারো জন্য অপেক্ষা করে না, যেটা একবার চলে যায় সেটা কখনো ফিরে আসে না। এক একটা দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে 24 ঘন্টা, এরপরে সেখানে এক এক ঘন্টায় 60 মিনিট, এক এক মিনিটে 60 সেকেন্ড, এরপরে সেকেন্ডের মাঝে লুকিয়ে থাকা সেই মুহূর্তগুলো আমাদের জীবন থেকে হয়তো অনেকের চলে গিয়েছে। তারাই সৌভাগ্যবান যাদের বছর, মাস, ঘন্টা অতিবাহিত হয়েছে রব তাবারক ওয়া তাআলা আল্লাহ পাকের সন্তুষ্টির মাঝে, নেকির মাঝে, ভালো কাজের মাঝে। তারা অবশ্যই সফল, তাদেরকে কখনো ব্যর্থ বলা যাবে না। তারা কামিয়াব, তারা সফল। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ব্যর্থতা থেকে নিজেকে ফিরিয়ে আনতে সময়ের গুরুত্ব দেওয়া একান্ত অপরিহার্য। সময়ের গুরুত্ব দেওয়া ব্যতীত কখনো সফলতা অর্জন করা যাবে না। আর যারা সময়কে নষ্ট করবে, তার দিনকে নষ্ট করবে, তার এক একটা মুহূর্তকে যারা নষ্ট করবে, তারা ব্যর্থ হয়ে যাবে। ব্যর্থতা থেকে ফিরিয়ে আমাদেরকে আসতে হবে। আসুন আমরা আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, হাদিসে মুবারাকা আমরা শ্রবণ করি। শুআবুল ঈমানের ৩য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার ৩৮৪, হাদিস নাম্বার 3840। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, প্রতিদিন সকালে যখন সূর্য উদিত হয় তখন দিন ঘোষণা করে, যদি কেউ আজ কোনো ভালো কাজ করতে চাও তাহলে সে যেন করে নেয়, কেননা আজকের পর আমি আর পুনরায় ফিরিয়ে আসব না। যে দিন চলে যায় হায়াত থেকে, ওই দিন কখনো দর্শক শ্রোতা আমাদের মাঝে ফিরে আসবে না। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, যে বিগত যে বছর অথবা গত যে মাস, গত দিন যেই আমাদের থেকে বিদায় নিল, তা কখনো আমাদের মাঝে ফিরিয়ে আসবে না। তারাই সফল
যারা সে বছর, মাস এবং দিনকে গুরুত্ব দিয়ে সঠিক কাজ করতে পেরেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করেছে, ওই ব্যক্তি অবশ্যই ব্যর্থ যার বছর অতিবাহিত হয়েছে আল্লাহ পাকের নাফরমানি, মাস অতিবাহিত হয়েছে রব তাবারক ওয়া তাআলার নাফরমানিতে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরেকটি ফরমান সময় সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, দুইটি নিয়ামত এমন যা নিয়ে অনেক লোক বিভ্রান্তিতে রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে সুস্থতা এবং অপরটি হচ্ছে অবসর। বুখারী শরীফের এই হাদিসে মোবারকা বাস্তবিক প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সুস্থতা এবং এই অবসর যে সময়, যে টাইম, এটা এমন একটি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। যারা আকলওয়ালা তারাই সুস্থতাকে গনিমত মনে করবে এবং অবসর সময়কে তারা গনিমত মনে করে সময়কে সঠিকভাবে ব্যবহার করবে। তাই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এমন 5টি জিনিস যা একজন মানুষের জন্য সবচেয়ে মূল্যবান, ওই 5টি জিনিসকে গনিমত হিসাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আখ্যা দিয়েছেন, যাতে প্রতিটি মানুষ এই 5টি বিষয়কে গুরুত্ব দিতে পারে। আসুন আমরা সে 5টি বিষয় সম্পর্কে আমরা জানব। আল্লাহর পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, 5টি জিনিসকে 5টি জিনিসের পূর্বে তোমরা গনিমত মনে করো। নাম্বার 1, যৌবনকে বার্ধক্যের পূর্বে। নাম্বার 2, সুস্থতাকে অসুস্থ হওয়ার পূর্বে। নাম্বার 3, ধনাঢ্যতাকে দারিদ্রতার পূর্বে। অবসর সময়কে ব্যস্ততার পূর্বে। নাম্বার 5, জীবনকে মৃত্যুর পূর্বে। এই অবসর যে সময়কে ব্যস্ততার পূর্বে যারা সময়কে কাজে লাগাবে, এই সময়কে সঠিকভাবে যারা ব্যবহার করবে তারা কামিয়াব হয়ে যাবে। তারা এই সময় সঠিকভাবে ব্যবহার করবে, ব্যবহার করার মাধ্যমে নেক আমল করার সৌভাগ্য হয়ে যাবে, নামাজ পড়ার সৌভাগ্য হয়ে যাবে, কোরআনুল কারীমের তেলাওয়াত করার সৌভাগ্য হয়ে যাবে। এই সময় কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার জন্য ইসলামিক কিতাব অধ্যয়ন করার সৌভাগ্য যাদের হবে, এই সকল কাজ যারা করে তারাই সফল হয়, তারা কামিয়াব হয়। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকে স্মরণ রাখতে হবে টাইম এটা এমন একটি গুরুত্বপূর্ণ। এই টাইম সম্পর্কে যারা জান্নাতবাসী, তারা জান্নাতে যাওয়ার পরও এই সময় চলে যাওয়া, অর্থাৎ সময় তার হায়াত থেকে চলে যাওয়া নিয়ে জান্নাতবাসীরাও আফসোস করবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, জান্নাতবাসীরা কোনো জিনিসের জন্য জান্নাতে তার আফসোস করবে না। আল্লাহ পাকের দয়ায় যারা জান্নাতে প্রবেশ করবে তাদের আফসোস থাকবে সেই সময়ের জন্য যা তারা দুনিয়াতে আল্লাহর স্মরণ ব্যতীত অতিবাহিত করেছে। মানে আল্লাহ পাকের স্মরণ ব্যতীত যেই সময়, যে টাইমটা অতিবাহিত হয়েছে, জান্নাতে গিয়ে তারা আফসোস করবে, হায় আমি যদি ওই সময়কে গুরুত্ব আমি দিতাম, ওই সময়ে যদি আমি আরও কিছু তেলাওয়াত করতাম, আমি ওই সময় আমি কিছু তাসবিহ পাঠ করতাম, ওই সময় আমি কিছু মানুষের উপকার করতাম, তাহলে হয়তো জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এর চেয়ে আরও উচ্চ মাকাম, উচ্চ মর্যাদা আমি লাভ করতাম। তার প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সময়ের মূল্যের প্রতি আমাদেরকে গুরুত্ব দেওয়া আমাদের জন্য একান্ত অপরিহার্য। সেটা দুনিয়াবি অথবা দ্বীনি, প্রতিটি কাজে তারাই কামিয়াব, তারাই সফল যারা সময়কে সঠিকভাবে ব্যবহার করবে। যারা সময়কে নষ্ট করে, যারা সময়কে অপচয় করে, সময় নষ্ট হওয়ার অসংখ্য মাধ্যম আমরা সকলেই জানি। গল্প করার মাধ্যমেও আপনার সময় নষ্ট হয়, আড্ডা দেওয়ার মাধ্যমেও সময় নষ্ট হয়। মোবাইল ফোন তো আমাদের সমাজে আমাদের প্রতিটা মানুষের জন্য সময় নষ্ট করার এক প্র্যাকটিক্যাল
বর্তমান সময়ে আমাদের মাধ্যম। ওই সকল বিষয়গুলোকে ফাইন্ড আউট করে আমাকে আপনাকে প্রথমে লিখতে হবে যে কোন কোন জিনিসের মাধ্যমে আমার সময় নষ্ট হচ্ছে, না আমার দুনিয়াবি উপকার হচ্ছে, না আমার আখিরাত উপকার হচ্ছে। ওই কাজগুলো যতক্ষণ পর্যন্ত দর্শক শ্রোতা আমি এবং আপনি আপনার সময় থেকে বের না করব, ততক্ষণ পর্যন্ত আমি আপনি ব্যর্থই থেকে যাব, কখনো সফলতা অর্জন করতে পারবো না। আমাদের সেই ওলামা ইকরাম আউলিয়াগণ যারা সময়ের গুরুত্ব দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করেছে, তারা এক একটা সেকেন্ডে কে তারা কীভাবে গুরুত্ব দিতেন। শুধু তাই নয়, একই সময়ে তারা দুইটি কাজ করারও চেষ্টা করতেন। তারাই জানতেন সময়ের গুরুত্ব কেমন। আসুন এমন একজন মহান ব্যক্তির জীবনী সম্পর্কে আমরা শুনব, যিনি হিজরি ৫ম শতাব্দীর স্বনামধন্য বুজুর্গ হযরতে সাইয়্যিদুনা সুলাইম রাজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর সম্পর্কে এভাবে কিতাবে লেখা হয়, তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কলম যখন লিখতে লিখতে ক্ষয় হয়ে যেত, তখন তিনি কলম চাচার সময় আল্লাহ পাকের জিকির করতেন। যদিও প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ধর্মীয় কিতাব লেখার জন্য যে কলমকে চাচা হয়, পেন্সিলকে, সেটাও কিন্তু আপনার নেকির মধ্যে, ইবাদতের মধ্যে শামিল। কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তিনি এক ডিলে দুই পাখি অর্থাৎ কলম চাষতের পাশাপাশি ওই সময়টুকু আল্লাহ পাকের ইবাদত করতেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ পাকের জিকিরে ব্যয় করতেন, যাতে সেই সময়টা শুধুমাত্র কলম চাষার কাজে ব্যয় না হয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এক একটি সময়ের যে গুরুত্ব, এক একটি সেকেন্ড আল্লাহওয়ালাদের জীবনী কত সুন্দর ছিল, কত চমৎকার ছিল। তারা প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট এবং প্রতিটি সেকেন্ডকে তারা কাজে লাগিয়ে নিতেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরা আমাদের প্রতিটা সময়কে, প্রতিটা মিনিট এবং সেকেন্ডকে কিভাবে কাজে লাগিয়ে নেকি অর্জন করতে পারি, এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মোবারকা, যার মধ্যে শর্ট টাইমে আমি আপনি কিভাবে সময়ের গুরুত্ব দিয়ে নেকি অর্জন করতে পারি, সওয়াব অর্জন করতে পারি। দর্শক শ্রোতা, আসুন আমরা শ্রবণ করি ইবনে মাজাহ শরীফের হাদিসে মোবারকা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যে ব্যক্তি নিম্নের এই চারটি শব্দ থেকে যে কোনো একটি শব্দ পাঠ করবে, তার জন্য জান্নাতে একটি বৃক্ষ রোপণ করা হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হয়তো কয়েক সেকেন্ড আমি আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পাঠ করব, চারটি শব্দ মিলিয়ে হয়তো 1 মিনিট আমার আপনার সময় লাগবে। 1 মিনিটে আমি আপনি এ মহান পূর্ণ আমি আপনি অর্জন করতে পারি। কিন্তু যারা সময়কে নষ্ট করে দেয়, কি 1 মিনিট না, এমনও ব্যক্তি রয়েছে মাআযাল্লাহ, আল্লাহ পাকের পানা ঘন্টা ঘন্টা তার জিন্দিগি থেকে চলে যাচ্ছে, কিন্তু সে এর কোনো মূল্যায়ন দিচ্ছে না। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যারা সময়কে মূল্যায়ন দিয়ে সময়ে সঠিক ব্যবহার করেছে, এমন কিছু আল্লাহ পাকের নেক, আল্লাহ পাকের ফরহেজগার বান্দার নসিহত, উপদেশ দর্শক শ্রোতা আজকের অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহুল করিম আমরা শামিল করব। সাথে সাথে আমরা নিয়ত করি এই সকল মহান ব্যক্তিদের উপদেশগুলো আমরা আমাদের জীবনে যখন আমরা সাজিয়ে নেব, তখনই আমরা ব্যর্থতা থেকে বেরিয়ে আমরা সফলতা অর্জন করতে পারব। শুরুতে ইসলামের ৪র্থতম খলিফা আমিরুল মুমিনিন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিমের ফরমান, আসুন আমরা শ্রবণ করি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দিনসমূহ তোমার জীবনের একটি পাতা স্বরূপ, তাই উত্তম আমল দ্বারা তোমরা এই পাতাসমূহকে সাজিয়ে নাও। হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার অতীত জীবনের সেই সব দিনের জন্য বেশি অনুতাপ
বোধ করি, যেসব দিনে আমার আমল নামাতে আমি সওয়াব অর্জন করতে পারিনি। হযরতে সাইয়্যিদুনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দৈনন্দিন তোমাদের বয়স কমে যাচ্ছে, সুতরাং তোমরা সৎ কাজ করতে কেন অবহেলা করছো? একদা কেউ তাকে বলল, হে আমিরুল মুমিনিন, এই কাজটি আপনি আগামীকালের জন্য রেখে দিন, এই কাজটি আপনি আগামী কালকের জন্য রেখে দিন। প্রিয় ইসলামী ভাইরা, আমিরুল মুমিনিন কি জবাব দিলেন শুনুন। তিনি বলেন, দিনের কাজ দিনে অনেক কষ্ট করে শেষ করি, যদি আমি আজকের কাজও আগামীকালকের জন্য রেখে দিই তাহলে 2 দিনের কাজ কিভাবে আমি শেষ করব? আজকের কাজ আগামীকালের জন্য রেখে দিও না, আগামীকাল আরেকটি কাজ হবে। হযরতে সাইয়্যিদুনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সময়ের গুরুত্ব দিতে গিয়ে বলেন, হে মানুষ, তুমি কয়েকটি দিনের সমষ্টি মাত্র, যদি তোমার জীবন থেকে একটি দিন চলে যায় তবে মনে রেখো তোমার জীবনের একটা অংশ চলে গিয়েছে। হযরতে সাইয়্যিদুনা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি দীর্ঘদিন যাবৎ আহলুল্লাহদের সোহবতে ছিলাম, আল্লাহওয়ালাদের সোহবতে ছিলাম, তাদের সোহবত থেকে আমি 2টি মূল্যবান বিষয় আমি শিখেছি। নাম্বার 1, সময় তরবারির ন্যায়, সুতরাং নেক আমল দ্বারা তোমরা তা কর্তন করো, অন্যথায় অনার্থক কাজে ব্যস্ত রেখে তা তোমাদেরকে কেটে দিবে। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, কত গুরুত্বপূর্ণ। আল্লাহু আকবার। নাম্বার 2, তোমরা স্বীয় নফসের হেফাজত করো, যদি নফসকে ভালো কাজে ব্যস্ত না রাখো তাহলে তা তোমাদেরকে মন্দ কাজে ব্যস্ত করে দেবে। ইমাম রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহর শপথ, আহারের সময় আমার জ্ঞান চর্চা বন্ধ থাকলে আমার বেশি আফসোস লাগে, কেননা আমি সময় অতি মূল্যবান সম্পদ। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, খাবারের সময় ইমাম রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি যোগ শ্রেষ্ঠ আলিমে দ্বীন, মুফাসসিরে কোরআন, যিনি উম্মতে মুহাম্মাদিকে একটি তাফসীর লেখনীর মাধ্যমে উপহার দিয়েছেন, তিনি কি বললেন যে আমার খাবারের সময় যখন আমি জ্ঞান চর্চা থেকে আমি বিরত থাকি তখন আমার আফসোস হয়, কেন সময় অতি মূল্যবান। কিন্তু হতভাগা আমরাই সময় কি মূল্য দিতে পারি না, আমরাই সময়ের কদর করতে আমরা পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মহান ব্যক্তিদের উপদেশ নসিহত আল্লাহ আমাদেরকে গ্রহণ করার এবং সময়ের যথার্থ মূল্যায়ন দেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে সকল আল্লাহর ওলিরা সময়কে গুরুত্ব দিয়েছেন তারা সদা সর্বদা মানুষকে সময় গুরুত্ব দেওয়ার সাজেশান দিয়ে থাকেন, যাতে মানুষ সময়কে গুরুত্ব দিয়ে নেক আমল করতে পারে, আল্লাহ পাককে রাজি করতে পারে। সে সকল আউলিয়া একরামদের মাঝেই একজন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হজরতে আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তাম কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া আলহামদুলিল্লাহ এমন একটি পুস্তিকা 72 নেক আমল, এ পুস্তিকা উপহার দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনি কি সময়ের সঠিক ব্যবহার সম্পর্কে জানতে চান? আপনি কিভাবে সময়কে সঠিকভাবে ব্যবহার করে নেক আমল করতে চান? আপনার অহেতুক সময়কে কিভাবে আপনার সময় থেকে আমরা বেরিয়ে ওই সময়টাকে আপনি নেক আমলে কিভাবে আপনি সাজাতে চান? আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া এই নেক আমল পুস্তিকা আপনি অধ্যয়ন করুন। ইনশাআল্লাহুল করিম আপনার সময় নষ্ট হবে না, আপনি সময় খুঁজতে থাকবেন। যদি আমি আরেকটু সময় পেতাম, আমি ফজরের পরে যদি আরেকটু সময় পেতাম, আমি জোহরের সময় যদি আরেকটু সময় পেতাম, আমি রাত্রিকালীন যদি আরও 1 ঘন্টা আমি পেয়ে যেতাম, তাহলে আমি এই আমল করতে পারতাম, আমি এই কাজটি করতে পারতাম, আমি এই কিতাবটি আমি অধ্যয়ন করতে পারতাম। এই আক্ষেপ,
যদি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আমাদের মাঝে তৈরি করতে চাই, তাহলে আপনি আপনার হাতে উঠিয়ে নিন এই নেক আমল পুস্তিকা। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া এই উত্তম একটি সাজেশান, সময়কে গুরুত্ব দিয়ে নেক আমল করার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সময়ের গুরুত্ব দেওয়ার, সঠিকভাবে সময়কে ব্যবহার করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আর আজকের যে আলোচ্য বিষয় তা হচ্ছে সময় নষ্ট করা। অর্থাৎ সময় নষ্ট এর মাধ্যমে একজন মানুষ ব্যর্থ হয়ে যায়, আবার সময়কে মূল্যায়ন করার মাধ্যমে একজন মানুষ সঠিক মানুষ হয়, আল্লাহবান তার রসুলের দরবারে সঠিক হিসাবে সে গ্রহণযোগ্যতা লাভ করতে পারে। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন অনুষ্ঠানের সর্বশেষ আমরা দুই একজন মহান আউলি একরামের জীবনী আমরা ইনশাআল্লাহুল করিম আমরা শ্রবণ করব। তারা সময়কে কিভাবে মূল্য দান করতেন, সময় মূল্য আমরা কিভাবে দেব, যারা সময়কে সঠিকভাবে মূল্য দিয়েছে তাদের থেকেই তো দর্শক শ্রোতা আমাদেরকে শিখতে হবে। অষ্টম শতাব্দীর প্রখ্যাত শাফি মাযহাবের আলিম সৈয়দনা শামসুদ্দিন আসবাহানি রহমতুল্লাহ তাআলা আলাইহি সম্পর্কে হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখেন, তিনি এই বইয়ে পানাহার করতেন না যে বেশি খেলে হয়তো ঘন ঘন প্রস্রাব করতে হবে, ফলে বারবার শৌচাগারে গেলে সময় নষ্ট হবে। হযরতে আল্লামা যাহবি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাজকিরাতুল হুফাজ কিতাবে খতিব বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি সম্পর্কে লেখেন, তিনি পথ চলার সময়ও কিতাব অধ্যয়ন করতেন, যাতে যাওয়া আসার সময়ও অযথা সময় নষ্ট না হয়। হযরতে সৈয়দনা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি মুমূর্ষ অবস্থায় কোরআনুল করিমের তেলাওয়াত পাঠ শুরু করলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি এই মুমূর্ষ অবস্থায় কোরআনুল করিম পাঠ করছেন? তিনি বললেন, আমার আমল নামা চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে, তাই আমি তাড়াতাড়ি তাতে কিছু সংযোজন করতে চাচ্ছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের নিজেদের দৈনন্দিন জীবনের সময়সূচি আমাদেরকে বানিয়ে নেওয়া উচিত। ইশারের 2 ঘন্টা পর পরে আমরা ঘুমানোর জন্য চেষ্টা করি, আমাদের সময়কে আমরা নষ্ট না করি। সময় নষ্ট হওয়া থেকে কিভাবে আমি আপনি বাঁচতে পারবো এই সম্পর্কে আমরা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতা অর্জন করার জন্য, আখিরাতের জীবনকে সুন্দর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময়ের পরিপূর্ণ মূল্যায়ন করে নেক আমল করে আমাদের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।